আসসালামু আলাইকুম। মাছ ভাজবো, কড়াইতে দিলাম তেল। তেলটা গরম হলে দিব মাছ। উল্টে পাল্টে ভেজে নিব। মাছ দিয়ে আলু দিয়ে সিম দিয়ে রান্না করব। ভেজে নিলেই ভালো হবে। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। সিম আলু ভেজে নিব। লবণ হলুদ দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে দিব। পরে ঢাকনা উল্টে আবার একটু নেড়ে চেড়ে দিব। এটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। তরকারিটা রান্না করব, কড়াইতে দিলাম তেল, পেঁয়াজ একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন রসুন বাটা দিব, জিরা বাটা দিব, একটু পানি দিব। লবণ দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন তরকারিগুলো দিয়ে দিব। তরকারি দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব। একটু পানি দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন পরে ঢাকনাটা উল্টে একটু নেড়ে চেড়ে দিব। এটা কষানো হয়ে গেছে, দিয়ে দিব টমেটো, মাছ দিয়ে পানি দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনাটা উল্টে একটু নেড়ে ছেড়ে দিব। তরকারিটা ফ্রাই হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। এখন তুলে নিব তরকারিটা। ভাজবো, কড়াইতে দিলাম তেল। তেলটা গরম হলে দিব বেগুন। এটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। আজকের মতো রান্নাটা এখানেই শেষ। আসসালামু আলাইকুম।